খবর অনুযায়ী নতুন আরো একটি সিস্টেম আমাদের রাজ্যে চালু হতে যাচ্ছে, আর সেটি আর কিছু নয়, সেটি হচ্ছে জনতার দরবার। তো আপনারা হয়তো এই জনতার দরবার নামটা শুনেই ভাবছেন যে এটা কি হবে না হবে, তবে এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি যে কি এই জনতার দরবার এবং এই জনতার দরবার দ্বারা সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো নমস্কার বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না, এবং আমাদের এই ভিডিওগুলি আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওর যে আলোচনা সেটা আমরা শুরু করি। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই কিন্তু উনি একের পর এক বিরাট পদক্ষেপ কিন্তু উনি গ্রহণ করছেন। তো এবার তিনি কিন্তু নতুন একটি ঘোষণা করেছেন, সেটি হচ্ছে জনতার দরবার। একদমই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথের ধাঁচে পশ্চিমবঙ্গেও চালু হতে যাচ্ছে জনতার দরবার। তবে আপাতত যতটুকু সূত্র অনুযায়ী খবর রয়েছে সে অনুযায়ী 1 জুন থেকেই কিন্তু সারা রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারে এই জনতার দরবার কর্মসূচি। তো এই জনতার দরবার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন? তো এই যে দেখুন, এই জনতার দরবার কর্মসূচি যেটি চালু হতে যাচ্ছে তার দ্বারা সরকারের একটাই লক্ষ্য, যেন একদম সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে সাধারণ মানুষের অভিযোগ কিংবা সমস্যার কথা তাদের কাছের থেকে জানা যায়। তার জন্য সেই উদ্দেশ্যেই কর্মসূচি সেটা চালু করতে যাচ্ছে। এই জনতার দরবার কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষ যাতে নিজেদের সমস্যা এবং অভিযোগ, আবেদন ইত্যাদি বিষয় সরাসরি সরকারকে জানাতে পারে, তার জন্য এই কর্মসূচি চালু করা হচ্ছে। যেমনটা জানা গেছে যে সপ্তাহে 1 থেকে 2 দিন মুখ্যমন্ত্রী সরাসরি সাধারণ জনগণের সাথে দেখা করবেন এবং সেখানে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরাও কিন্তু থাকবেন। তবে সেই জনতার দরবার কর্মসূচি থেকে সাধারণ মানুষের সমস্ত সমস্যার কথা, অভিযোগের কথা এবং আবেদনের কথা জেনে যেন দ্রুত সেই সমস্যা সমাধান করা যায় এবং সেই সমস্যা সমাধানের ব্যবস্থা করা যায়, তার প্রয়োজনীয় নির্দেশও কিন্তু সেখান থেকেই দেওয়া হবে। তার একই সঙ্গে বিজেপির সমস্ত বিধায়কগণদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা সাধারণ জনগণের সাথে দেখা করে সাধারণ জনগণের সমস্যা, আবেদন, অভিযোগ এই সমস্ত সমাধানের জন্য উদ্যোগ তারা নেয়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই কর্মসূচি ব্যাপকভাবে সাফল্য লাভ করায় পশ্চিমবঙ্গেও এই মডেল কার্যকর করা হচ্ছে। তো রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের মতে সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের সঙ্গে সরকারের যে যোগাযোগের মাধ্যমটা সেটা একেবারেই সহজ হয়ে যাবে। তার ফলে সাধারণ মানুষের সঙ্গে সরকারের যোগাযোগ আরও বাড়বে এবং প্রশাসনিক যে কাজকর্ম বা প্রশাসনিক পরিষেবা দেওয়া সেটা আরও সহজলভ্য হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।